হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি। আর আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলেছি গ্যাংটক থেকে নাথুলা পাস, বাবা মন্দির আর ছাঙ্গু লেকের দিকে। এটা ইস্টার্ন সাইড অফ সিকিম। নাথুলা পাস, যেটা কিনা ইন্ডিয়া চায়না বর্ডার নামে খ্যাত, এটা 14,140 ফিট উচ্চতায় অবস্থিত। আর এখানে ইন্ডিয়া চায়না বর্ডার রয়েছে। তো চলো আজকে আমরা এখানেই যাচ্ছি। আমরা কিভাবে যাচ্ছি, কিসে করে যাচ্ছি, কেমন কাটালাম সারাটা দিন, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নাথুলা যাওয়ার জন্য আমরা শেয়ার গাড়ি নিয়েছিলাম। আচ্ছা, এই প্যাকেজে আমাদের কিন্তু ওল্ড বাবা মন্দির ইনক্লুড ছিল না, ওটা আমরা ডিসাইড করেছিলাম সবাই মিলে যাব, তাই ওটার জন্য এক্সট্রা ফেয়ার দিয়েছিলাম। প্রথমে আমরা চলে গিয়েছিলাম নাথুলায়। চলো, এই সিকিমের রাস্তায় যেতে যেতে পাশে দেখো অনেক ফ্ল্যাগ দেখা যাচ্ছে। সাদা রঙের ফ্ল্যাগ, গ্রিন, রেড, বিভিন্ন কালারের ফ্ল্যাগ আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে প্রেয়ার ফ্ল্যাগ বলা হয়। বললাম যে যখন সিকিমে কেউ মারা যায় তার 49 দিনের মাথায় এদের কাজ হয়। তো কাজ হওয়ার পরে এই সাদা ফ্ল্যাগগুলো লাগানো হয়। আর বিভিন্ন রকম কালারিং ফ্ল্যাগ যেগুলো আছে সেগুলো ওদের মনস্কামনা পূর্ণ হলে ওরা এভাবে ফ্ল্যাগগুলো লাগিয়ে থাকে। সকাল সকাল উঠে এরকম একটা সুন্দর রোদের ঝলমলে আকাশ, রোদ ঝলমলে সুন্দর একটা দিন, আর আমরা চলেছি মেঘের ভেতর থেকে নাথুলা বাবা মন্দির ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। ভীষণ ভালো লাগছিল। আচ্ছা, যেতে যেতে না বেশ কিছু দূর গিয়ে আমরা একটা দোকান থেকে জুতো নিয়েছিলাম। অ্যাকচুয়ালি নাথুলাতে প্রচণ্ড স্নোফল হয়েছিল, সেই কারণে আমাদের ওই শুগুলো নিতে হয়েছিল। আর জ্যাকেট ছিল বলে আমরা নিইনি। জ্যাকেট অনেকেই নিয়েছিল যাদের জ্যাকেট ছিল না। তো তোমরাও ওরকম স্টল থেকে জ্যাকেট, শুজ পেয়ে যাবে রেন্টে। এই যে দোকানগুলো ছিল, এই দোকানগুলোর থেকেই তোমরা শুজ, জ্যাকেটস এইগুলো তোমরা নিতে পারো। আমরাও এখানে একটা দোকানে স্টে করেছিলাম, একটু দাঁড়িয়ে ওখানে আমরা শুজ নিয়েছিলাম, অনেকে জ্যাকেটসও নিয়েছিল। আর যদি তোমাদের মনে হয় এখান থেকে তোমরা টিফিনও করে নিতে পারো। আমরাও এখান থেকে কিছু সামান্য ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো লাইন দিয়ে কিন্তু অনেক দোকান রয়েছে। তো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো স্টলে দাঁড়িয়ে তোমরা শুজ, জ্যাকেট নিয়ে নেবে, দেন টিফিনও চাইলে করে নিতে পারো। তো আমরা করে নিয়ে আবার নাথুলা পাসের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখো আমরা যেতে যেতে প্রায় নাথুলার কাছাকাছি চলে এসেছি। আর একটা জিনিস, যেটা এখানে যেতে যেতে না পাহাড়ের ওপরে কিছু চেক পয়েন্ট দেখলাম, যেখানে আমাদের ইন্ডিয়ান আর্মিসরা ডিউটিতে আছে। মানে পাহাড়ের ওপরে না কীরকম বক্স বক্স টাইপের দেখা যাচ্ছে। তো ওখানে আমাদের আর্মিরা পোস্টেড আছে আর কি। যেহেতু একদিকে নাথুলায় অ্যাকচুয়ালি একদিকটায় আছে আমাদের ইন্ডিয়ার বর্ডার, আর অপোজিটে তোমাদের দেখাচ্ছি নাথুলায় গিয়ে কীরকম। তো ওখানে এটা অ্যাকচুয়ালি চায়নারও বর্ডার। তো এই রকমভাবে দেখলাম যে আর্মিরা এরকমভাবে মানে রয়েছে এইসব চেক পয়েন্টগুলোতে। নাথুলায় যেতে গেলে কিন্তু আমাদের পারমিট লাগে। তো তোমরা নাথুলায় আসার জন্য প্রথমে যেদিন গ্যাংটক আসছো বা নাথুলায় আসার আগেই কিন্তু তোমাদের আইডি প্রুফ, হোটেলের
অ্যাসিস্ট্যান্টকে দিয়ে রাখবে, যাতে তিনি নাথুলায় আসার জন্য পারমিটটা রেডি করে রাখতে পারে। তোমরা পারমিট পেলেই তবেই কিন্তু নাথুলায় যেতে পারবে, আদারওয়াইজ কিন্তু নাথুলায় যাওয়া যায় না। সো এটা কিন্তু তোমরা মনে করে করিয়ে রাখবে। তোমরা কিন্তু নাথুলা পাস যেদিন যাবে সেদিন কিন্তু অনেকটা তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করবে, সকাল সকাল। আর সকাল সকাল বেরোলে অ্যাকচুয়ালি কি হয়, অনেকটা তাড়াতাড়ি তোমরা ওখানে পৌঁছে যেতে পারবে আর অনেকটা টাইম কাটাতে পারবে। আর যত দেরি হবে না হলে অনেকটা ট্রাফিক হয়ে যায়, আর সেভাবে তোমরা অনেকটা টাইমও পাবে না ওখানে ঘোরার। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় নাথুলার কাছে চলেই এসেছি। আর রাস্তাগুলো কিরকম ঘুরে ঘুরে উঠছে দেখো। এই যে এখানে একটা জায়গায় দাঁড়িয়েছিল, আর ওখান থেকে আমি একটুখানি ভিডিওটা নিয়েছিলাম। মেঘগুলো দেখো, জাস্ট যেন ছোঁয়া যাচ্ছে এরকম একটা কাছাকাছি একদম। এই যে নাথুলা এসে গেছি। আর এখানে নাথুলাতে প্রচুর বরফ পড়েছিল, আর দেখো কত ক্রাউড, কত গাড়ি জমা হয়েছে নিচে। ওখানেই কিন্তু লাস্ট গাড়ি আর ওপরে উঠছিল না, পুরোটা আমরা হেঁটেই উঠেছিলাম। প্রচণ্ড বরফ তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে এখানে রাস্তাটার চারপাশে যে বরফটা আছে তোমরা দেখলে, ওটা পুরো কালো হয়ে গেছে। অ্যাকচুয়ালি গাড়ি এসে এসে গাড়ির ধোঁয়ায় ওই বরফগুলো কালো হয়ে গিয়েছিল। এই যে এখানে সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, আর গাইস প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। দেখতে পাচ্ছ এখানে যে ওই আর্মি ক্যাম্পগুলো ছিল তার উপরে পুরো বরফে ঢাকা। আর সাডেনলি না এখানে নাথুলায় কি হচ্ছে, সাডেনলি মানে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার ফগে পুরো ঢেকে যাচ্ছে, আর দেন আবার কিছুক্ষণ পরে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা প্রায় অনেকক্ষণ ছিলাম এখানে। এই যে আমাদের গাড়িটা ছিল, এই গাড়িটা। আর এখানে দেখো নাথুলার বোর্ড, এটা পুরোটাই আমরা হেঁটে উঠেছিলাম। এখানে না অনেকের শ্বাসকষ্ট হয়, তো তোমরা যদি পারো, পসিবল যদি হয়, অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে পারো। এই যে ওপরে ওঠার রাস্তা পুরো বরফে ভর্তি, কতটা বরফ পড়েছে দেখতে পাচ্ছ গাইস, পুরো বরফে ঢাকা। अरे हमरा सब गौरव खींच ले फटुइया भाई। छह लोग हैं हम लोग, एक और এখানে রাস্তাটা পুরো বরফে মানে পুরো বরফে ঢেকে গিয়েছিল, আর সিঁড়ি টিড়ি কিছুই ভিজিবল ছিল না। তো পাশে এই যে রডটা ছিল না, রড ধরে ধরে সবাই উঠছিল, তোমরা দেখতে পাচ্ছ। আর ওই দিকে সোজা যে রাস্তাটা ছিল ওটাতে পুরো বরফ, ওখানে আর্মিরা কী করছিল, বরফ কাটছিল। তো এই রাস্তাটাই ছিল আমরা যেটা দিয়ে ওপরে উঠেছিলাম। দেখতে পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে বরফ, মানে এই যে ওপরের শেডটা আছে এটার থেকেও উঁচু বরফ, জাস্ট দেখো তোমরা। আর এটা যেহেতু বর্ডার সিকিউরিটি ফোর্স প্রোটেক্টেড এরিয়া ছিল, তো এখানে সেরকমভাবে ভিডিও করা অ্যালাউড ছিল না। তো গাইস দেখো আমি এসে গেছি একদম টপ, ওই দিকে দেখতে পাচ্ছ চায়নার বর্ডার, আর এই যে চায়নার ফ্ল্যাগ, ওদিকে চায়না আর এদিকে আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। দারুণ একটা রোমাঞ্চকর লাগছিল এই টাইমটায়। দেখতে পাচ্ছ এদিকে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে।
এই যে এবারে ওখান থেকে আমরা নেমে আসি, আর নামার সময় দেখো কতটা ভিড় ছিল। আর এমনই মানে রাস্তাটা হয়েছিল, খুবই ডেঞ্জারাস অবস্থা। তো প্রচণ্ড স্কিড করছিল আমাদের পা, দেখতে পাচ্ছ। কি বললো বলো তো, ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। দেখো ওয়েদার দেখো, পুরো কুয়াশায় ভরে গেল, মেঘ। পুরো মেঘ মেঘ, চারিদিকে মেঘ, নাথুলা পাস। আমি আসছি, আসছি, চলো তুমি সাবধানে চলো। উপর দিকটা দেখো, আর দেখা যাচ্ছে না কিছু। নাথুলা করে আমাদের প্রায় কমপ্লিট। আমরা এবারে বেরিয়ে যাব বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো চলো, বাবা মন্দির অ্যাকচুয়ালি দুটো, একটা নিউ বাবা মন্দির আর একটা ওল্ড বাবা মন্দির। তো আমরা যাব ওল্ড বাবা মন্দিরে। ওল্ড বাবা মন্দিরটা অনেকটা উঁচুতে, তো ওখানেই আমরা যেতে চলেছি। চলো। আর নাথুলার ওয়েদারটা দেখো, পুরো ফগি হয়ে গেছে। দেখো, বাবা মন্দির যাওয়ার পথে এখানে একটা লেক আছে, যেটার নাম হচ্ছে এলিফ্যান্টা লেক। এই লেকটা হচ্ছে দেখতে পুরো হাতির মতো, সেই জন্য এই লেকটাকে এলিফ্যান্টা লেক বলা হয়। তো এখান থেকে আমরা যাচ্ছি বাবা মন্দিরের দিকে। বাবা মন্দির অ্যাকচুয়ালি বাবা হরভজন সিং, তো তারই উদ্দেশ্যে ওইখানটা বানানো হয়েছে। ওখানে ইন্ডিয়া চায়না বর্ডার। আমরা ওল্ড বাবা মন্দিরে এসে গেছি। এই যে দেখতে পাচ্ছ বাবাজি কা বাংকার। তো এখানে ওঠার জন্য আমাদের ওই পাশে একটা রুম আছে, ওখানে আমাদের জুতো খুলে তারপরে ওপরে উঠতে হবে। আর এই যে দেওয়ালটা, ওয়াল অফ ব্লেসিংস, এই যে এখানে সব শহীদদের স্মরণে এই ওয়ালটা তৈরি করা হয়েছে। ওনাদের নাম, ওনাদের ডিটেল দেওয়া আছে এখানে। তো চলো আমরা এবারে ওপরে উঠব। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে, আর ওই যে রুমটা, ওখানে আমরা জুতোটা খুলে দেন ওপরে উঠব। আর দেখো চারিদিকটা পুরো ফগ ছিল, আর বরফও ছিল পাহাড়ে। তো এখানে না বাবা মানে কথিত আছে যে হরভজন সিং নাকি এখনো আছেন, এবং তার উপস্থিতি এখনো অনুভব করা যায়। এখানে একটা মন্দির আছে, তো ওখানে প্রসাদ দিচ্ছিল কিশমিশ, তো ওখান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম আর তারপর ওপরে উঠেছিলাম। বাবা হরভজন সিং এর ব্যবহৃত এখানে ওনার ব্যবহৃত জামা কাপড় বিছানা সবই উপরে সংরক্ষণ করা হয়েছে, এবং এখানে এখনো মানা হয় যে বাবা হরভজন সিং আছেন। আর সেই কারণেই চায়নারা আমাদের ইন্ডিয়ার এই অংশে কিন্তু অ্যাটাক করতে ভয় পায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে আমরা ওল্ড বাবা মন্দিরে চলে এসেছিলাম, আর ওল্ড বাবা মন্দির আমরা ঘুরে নিয়েছি। তো দেখো, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমরা নেক্সট যাব নিউ বাবা মন্দির আর ছাঙ্গু লেক। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওখানে গিয়ে আমরা কি করলাম আর ওখানে সব ডিটেলস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন।
টাটা, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।